আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আয়োজনের শুরুতেই পরিচয় করে দিচ্ছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত দুজন অতিথি দ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মোহতারাম অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর আয়োজনে যুক্ত হয়েছেন একজন সম্মানিত অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং সম্মানিত ব্যবসায়ী জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, আমরা শুরুতে আজকে কথা বলতে চাই ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই বোন, তাদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। বিশ্বের যে প্রান্তে এই মুসলিমরা আক্রান্ত হবে, তারা ব্যথায় ব্যথিত থাকবে, তারা মাজলুম হবে, তাদের সেই ব্যথায় বিশ্বের আমরাও মুসলিমরা তাদের ব্যথায় ব্যথিত এবং তাদের এই বিপদ থেকে উদ্ধারে আমরা কি করতে পারি, আমাদের দায়িত্ব কি, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে প্রথমে আসতে চাই। আমরা জানি ফিলিস্তিনের বুকে আমাদের প্রিয় মুসলিম ভাই বোনেরা তারা অত্যন্ত জুলুম, নির্যাতন এবং নিষ্পেষণের মাধ্যমে তাদের দিনকে পার করছে। এই রমাদানেও তাদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হচ্ছে। তাদের প্রতি আমাদের দায়িত্ব কি, মুসলিম উম্মার কি দায়িত্ব? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে RTVর সাহরির এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। আমরা গোটা পৃথিবীর মানুষ হলো 800 কোটি, এর মধ্যে মুসলমানদের সংখ্যা 175 কোটির মতো, এবং এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা প্রায় 57টির মতো মুসলিম সংখ্যাধিক্য রাষ্ট্র দেশ দান করেছেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা এই মুসলমানদের সবচেয়ে বেশি নিগৃহীত হতে হচ্ছে কেন, এবং এখান থেকে উদ্ধার হওয়ার পথ কোনটি, এটাই হলো আমাদের আজকের আলোচ্য বিষয় হওয়া উচিত। আমরা গত 3 দিন আগে রাত্রে দেখতে পেলাম সাহরি খাওয়ার সময় ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেটা একটা শহর, এই শহরের এমন কোনো ভবন নাই যে ভবনটি ক্ষতবিক্ষত না হয়েছে। মনে হয় গাজা উপত্যকার দিকে যদি আমরা স্যাটেলাইট টেলিভিশনে যে চিত্রগুলো দেখি, তাতে মনে হয় যে এটা একটা শ্মশানে পরিণত হয়েছে। ক্ষত বিক্ষত, এবং বিল্ডিংগুলো সব হাজার হাজার ভবনগুলো একেবারে মাটির সাথে ধসিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, এই মাটির সাথে ধসিয়ে দেওয়া এই ভবনগুলোতে যারা ছিল তারা সকলেই 100% মুসলমান এবং ভালো মুসলমান এবং প্র্যাকটিসিং মুসলমান, এবং মুসলমানদের সন্তানরা একেবারে গোলাপের তোড়ার মতো সন্তানগুলো, এত চমৎকার চেহারা তাদেরকে একেবারে অকাতরে নির্বিচারে হত্যা আর হত্যা, হত্যা আর হত্যা। এবং বিশ্বের মোড়লেরা, বিশেষ করে ইউরোপ, এই বিষয়টা মনে হয় যেন ওভারলুক করে, সবসময় দেখেও না দেখার ভান করে, বরং আরও পারলে তারা ইসরায়েল গাজার এই আক্রমণের পক্ষ অবলম্বন করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কেন, এটা হচ্ছে, অথচ গোটা পৃথিবীতে কম্পারেটিভলি যদি বলি যে আল্লাহ প্রদত্ত যে খনিজ সম্পদ মাটির তলদেশে, এই খনিজ সম্পদের সমগ্র পৃথিবীর সমস্ত খনিজ সম্পদের 63%, মানে 100 ভাগের 63 ভাগ আল্লাহ তাআলা মুসলমানদের দেশে দান করেছেন। সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদগুলো বেশিরভাগ মুসলমানদের দেশে। তাহলে আল্লাহ প্রদত্ত এত সম্পদ, আল্লাহ প্রদত্ত আল কোরআনুল করিম, আল্লাহ প্রদত্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল হে, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমতের কাণ্ডারি হিসেবে নাজিল করেছি বা পাঠিয়েছি। তাহলে রাসূলের উম্মাহ হিসেবে আমরা কেন এত নিপীড়িত? আমরা যদি পৃথিবীতে এই মুহূর্তে অনুসন্ধান করি, অবজারভেশন করি, যে গোটা পৃথিবীতে প্রতি 24 ঘন্টায় যুদ্ধ, জিজ্ঞাসা, হত্যা, মারামারি হয়ে যত মানুষ মারা যাচ্ছে, তার আমরা দেখতে পাই 85% হলো
মুসলমান মৃত্যুবরণ করে। নিঃসন্দেহে আমরা এই বিষয়টি শেখ আবার আসবো আপনার কাছে। চমৎকার আলোচনা করছিলেন তাত্ত্বিকভাবে। সত্যি দর্শক, আমরা ভারাক্রান্তভাবে এই রমাদানের এই সাহরির সময়ে বলতেই হয় বিশ্বের যেখানেই দেখি নির্যাতন নিপীড়ন, সেখানে মুসলিমদের উপরেই নির্যাতন এবং নিপীড়ন চলছে। কেন চলছে? মোহতারাম আব্দুল্লাহ আল মামুন, আপনি একজন চিন্তাবিদ, আপনি সমাজ নিয়ে চিন্তা করেন, দেশ নিয়ে চিন্তা করেন। আসলে এই মুসলিমদের উপর সত্যি নির্যাতনের শেখ বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আর কি কি কারণে মুসলিমদের উপরে নির্যাতন জুলুম চলছে? আমরা জানি ফিলিস্তিন এটা কোনো সাধারণ রাষ্ট্র নয়। নিঃসন্দেহে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো ফিলিস্তিন এতটাই সাধারণ রাষ্ট্র নয় বিধায় আমরা যদি একটু অতীতে যাই, মুসলমানদের পূর্ব ইতিহাস এই ফিলিস্তিন। মুসলমানদের প্রথম কাবলা ছিল এই ফিলিস্তিন, যেখানে শবে মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, তার ইমামতিতে সকল নবীরা দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। মুসলমানদের কিবলাও এটা, যার মুসলমানদের অস্তিত্ব সন্দেহে হচ্ছে আমাদের এই ফিলিস্তিন। অসংখ্য নবীদের পদচারণা এই ফিলিস্তিন। সেই ফিলিস্তিন মুসলমানদের হচ্ছে একটা সব কিছু নিয়েই এই ফিলিস্তিন জড়িত। তো আজকে আমরা লক্ষ্য করেছি পুরো মুসলিম জাতিকে নষ্ট করার জন্য, মুসলিম জাতিকে সম্মানকে নষ্ট করার জন্য আজকে ফিলিস্তিনকে ধ্বংস করা হচ্ছে। নিঃসন্দেহে আমি আমার চিন্তাধারা থেকে এতটুকু বুঝি, আজকে ফিলিস্তিন ধ্বংস করা মানে প্রত্যেকটা মুসলমানের অতীতকে ধ্বংস করা, প্রত্যেকটা মুসলমানের আত্মসম্মান, প্রত্যেকটা মুসলমানের অস্তিত্ব ধ্বংস করা। নিঃসন্দেহে আপনি যদি বলেন, কিছুক্ষণ আগে আমার ভাই একটা কথা বলেছেন, ইউরোপ চুপ, আজকে আমি ওনার কথার উপর একমত এই জন্যই যে ইউরোপ কোন দেশ? ইহুদিদের দেশ, খ্রিস্টানদের দেশ। আজকে ফিলিস্তিন যে ধ্বংস হচ্ছে এর পিছনে তাদের অবশ্যই জড়িত আছে। নিঃসন্দেহে আমি আজ মুসলমান হিসেবে আমি বলতে পারি, আমাদের ভাই আপনি একটা হাদিস বলেছিলেন যে মুসলমানদের হচ্ছে একটা দেহ, যদি একটা দেহ, একটা ইট যদি সরে যায় তার একজন মুসলমান ব্যথা পাবে। আমি মনে করি আজকে এই ফিলিস্তিনদের এই অবস্থায় আমাদের পুরো মুসলিম জাতিকে আমাদের একত্রিত হওয়া উচিত এবং দোয়া করা উচিত। আল্লাহ রাসূল বলছেন, দোয়া করো। দোয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ দোয়া আছে, কুনুতে নাজেলা। আমরা আজকে ওখানে যেতে পারছি না, হয়তো অনেক দূর, এই জন্য আমরা যেতে পারছি না। আমরা ওখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারছি না, আমরা দোয়া করতে পারি, আমরা তাদেরকে ঘৃণা করতে পারি। আমরা যেখানে সমাজের ফেসবুক আছে, আমাদের আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা আমাদের যে আর জাতির্ক আছে, আমরা তাদেরকে ঘৃণা করতে পারি, যে আমরা তাদেরকে ঘৃণা করি। এই যুদ্ধের বিপরীতে আমাদের দাঁড়াইতে হবে। এই যুদ্ধ শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে না, এই যুদ্ধ পুরো মুসলমানদের সম্মানের বিরুদ্ধে, মুসলমানদের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ, মানবতার বিরুদ্ধে যুদ্ধ। নিঃসন্দেহে সত্যি মানবতা। আমরা দেখি জাতিসংঘের কথা বলি বা পশ্চিমা রাষ্ট্রের যারা বিভিন্ন সামাজিকভাবে কাজ করে, তারা একটা কুকুর মরলেও তাদের মানবতা আসলে জেগে ওঠে। কিন্তু মুসলিমদেরকে যখন নির্বিচারে মারা হয়, দর্শক আমরা দেখছি বিগত কয়েকদিনের চিত্রগুলো, ছোট মাসুম বাচ্চা, একেবারে মাসুম বাচ্চা, বোম্বিংয়ের কারণে, বোমের সে আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত। একবার চিন্তা করেন, সেটা যদি আপনার সন্তান হতো, আমার সন্তান হতো। সত্যি আমাদের মানবতা কোথায় আজকে দাঁড়িয়েছে শেখ? এই করুণ পরিস্থিতিতে আমরা আমাদের মুসলিম ভাইদের প্রতি আসলে শুধু দোয়া ছাড়া আর কি করতে পারি? মূল বিষয়টি হলো মুসলমানদের উপরে এই নিপীড়ন কেন? নিপীড়নের মূল কারণ হলো মুসলমানেরা দুনিয়ার স্বার্থে অত্যন্ত বিভোর, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অকারাহিয়াতিল মাউত বলেছেন, হব্বুদ দুনিয়া অকারাহিয়াতিল মাউত, মানে দুনিয়ার লোভে লোভাতুর হয়ে গেছি আমরা। আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, এটা টিকিয়ে রাখার জন্য আমার যদি প্রয়োজন হয় তাহলে ইহুদিদের আমার পায়ে তেল মাখতে হবে, সেটা করছে আরব বিশ্ব, করছে সৌদি আরব সহ সকল আরব বিশ্বের শাসক যারা, তাদের চেয়ারকে ঠিক রাখার জন্য, তাদের গদি ঠিক রাখার জন্য তারা এই ইহুদিদের বিরুদ্ধে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেটা থেকে তারা অনেক অনেক মাইল পিছিয়ে। এটা হলো একটা। 2 নম্বর হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে বলা হয়েছে ইং তাংফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা,
তোমরা যদি আল্লাহর রাস্তায় বের না হও, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, তোমাদেরকে কি হয়েছে, তোমাদের কি হয়েছে যে আমি যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, যুদ্ধের জন্য, সংগ্রামের জন্য নির্দেশ করি, তখন তোমরা তোমাদের জমিনকে আঁকড়িয়ে ধরে রাখো। সূরা তওবার আয়াত। এরপরের ক্ষণে বলা হচ্ছে ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তোমরা যদি আল্লাহর এই নির্দেশ মোতাবেক মুসলমানদেরকে উদ্ধার করার জন্য, নিজেদের আব্রু ইজ্জত মর্যাদা রক্ষার জন্য জিহাদের ময়দানে অবতরণ না হও, তাহলে তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আমরা লাঞ্ছনাদায়ক শাস্তিতে নিপতিত করব এবং পারাপারের জিন্দেগিতে, আখেরাতের জিন্দেগিতে তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিঃসন্দেহে। শেখ, আমরা এই পয়েন্ট থেকে শুনবো। আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আজকে গোটা পৃথিবীর 175 কোটি মানুষ, 175 কোটি মানুষের মধ্যে আপনি 45% যুবক। নিঃসন্দেহে শেখ, আমরা এই পয়েন্ট থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং এই বাগান। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম ফিলিস্তিনের মজলুম আমাদের ভাই বোনদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে, এবং কেন বর্তমানে মুসলিমরা এত নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, এটার কারণটা কি? শেখ, আপনি চমৎকার বলছিলেন, যদি সেখান থেকে দর্শকদের আবারও বলছি। আমি সূরা তওবার শেষ অংশে যে আয়াত উদ্ধৃত করেছি, সেখানে আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। তোমাদের যদি আল্লাহর রাহে এই মুসলমানদের মর্যাদা, মুসলমানদের আধিপত্য, মুসলমানদের কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর রাহে তোমরা যুদ্ধে অবতরণ না হও, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে এবং আখেরাতের জিন্দেগিতে তোমাদের জন্য ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং দুনিয়া আর একটা বিষয় আল্লাহ বলেছেন যে তোমাদের স্থলে অন্য জাতিকে আমি এস্টাবলিশ করব, স্থলাভিষিক্ত করব। তাহলে আজকে গোটা মুসলমানদের হাতে যে কর্তৃত্ব থাকার কথা ছিল, যত নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদের হাতে থাকার কথা ছিল, যেটা রাসূলের জিন্দেগিতে ছিল, এবং হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে 30 বছর খেলাফায়ে রাশিদিনের যুগে, হযরত ওমরের যুগে তো অর্ধজাহান পৃথিবী একা শাসন করেছেন। কিন্তু আজকে মুসলমানদের হাতে এত সহ্যবীর্য, এত সম্পদ, এত অর্থবিত্ত থাকার পরেও মুসলমানরা আজকে মনে হয় এতিমের মতো তাকিয়ে আছে। আজকে এই মাত্র 2-3 দিন আগে যে গত ইতিমধ্যে যে আক্রমণটা হলো সাহরির সময়, একসাথে আক্রমণের পরে একেবারে পর্যুদস্ত দেশ একেবারে শ্মশানে পরিণত হয়ে গেছে। আবার তারা গুটিয়ে টুটিয়ে কোনো রকমের বস্তির মতো ঘর বাড়ি আবার থাকার মতো একটা ব্যবস্থা করেছে। পৃথিবীর ত্রাণের সামগ্রী তাদের কাছে পৌঁছাচ্ছে, একবেলা খাচ্ছে, 2 বেলা না খেয়ে থাকছে। তাদের উপরে এই যে অমানবিক একেবারে বিশ্ব মানবতাকে বিবর্জিত করে যে বোম্বিং করা হলো, এক বোম্বিংয়ে এক সময় 1-2 ঘন্টার মধ্যে মাত্র 400 মানুষকে, তার মধ্যে ম্যাক্সিমাম শিশু এবং বৃদ্ধ মানুষ হত্যা করা হলো এই রমজানের এই শেষ রজনীতে। নির্বাক মুসলমান, আমিও নির্বাক, আপনি নির্বাক। আমরা কিসের দোয়া? আপনি জিহাদের ময়দানে অস্ত্রসহ জিহাদ না করে আপনি কি দোয়া করলে তাহলে রাসূলের জিন্দেগিতে বদরের যুদ্ধে রাসূল অবতরণ হতেন না? এই যে 17ই রমজান বদর দিবস গেল, 13 জন সাহাবী শহীদ হয়েছিল, 70-72 জনের মতো কাফেররা মৃত্যুবরণ করে জাহান্নামের টিকিট নিয়ে চলে যায়, আবু জেহেল মৃত্যুবরণ করে। তো বদরের যুদ্ধে তো আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল 313 জন নিয়ে অবতরণ হয়েছিলেন, আল্লাহ তখন বলছেন ইন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, নিশ্চয়ই আমি আপনাকে 1000 সুসজ্জিত সৈনিক ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলাম যারা একের পর এক অবতরণ হয়েছিলেন। আরেক জায়গায় বলা হয়েছে 3000, আরেক জায়গায় কোরআনের আয়াতে বলা হয়েছে 5000। তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু
নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, হে রাসূল আমি বদরের প্রান্তরে আপনাকে সাহায্য করেছিলাম যখন আপনি সহায় সম্বলহীন, যুদ্ধের অস্ত্রশস্ত্রহীন অবস্থায় আপনি ময়দানে ছিলেন। তাহলে আজকে ফিলিস্তিনের এই মুসলমান, নিপীড়িত মুসলমান, মাত্র 3-4 বছরের ব্যবধানে আমরা দেখতে পেলাম 55,000 মুসলমানকে হত্যা করা হয়েছে। তাহলে 55,000 মুসলমান যদি হত্যা হয়ে থাকে এই ইহুদিদের দ্বারা, তাহলে কত লক্ষ মুসলমান নিগৃহীত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। তার চিত্র কিছু অংশ আমরা আমাদের বাংলাদেশেও দেখেছি, 5ই আগস্টের এই চিত্র দেখেছি। এই যে মুসলিম নিধনের যে কৌশল, এই কৌশলের ক্ষেত্রে গোটা বিশ্ব বিবেক একেবারে নির্বাক, একবার নিশ্চুপ। এই যে ঘটনাগুলো ঘটতেছে এর মূল কারণ হলো মারলে শুধু মার যদি আপনি খেতে থাকেন তাহলে তো আপনাকে আরও মারবে, আরও মারবে, আরও মারবে, দেওয়াল ভেঙে আপনাকে মারবে। আর মারার সময় যদি আপনাকে 10 জন মারতে থাকে আর আপনি 2 জন যদি হাত উঁচু করে হুঙ্কার দেন তাহলে কিন্তু অন্তত মারার সময় আপনাকে হিসাব করে মারবে। অতএব গোটা পৃথিবীর আজকে আরব বিশ্ব, কাতার, কুয়েত, দুবাই, আবুধাবি এবং ইউরোপ, বিশেষ করে ইরান, ইরাক সহ, আমি তুরস্কের এরদোগান সাহেব সহ সকল মুসলমানদের নেতাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিনয়ের সাথে অনুরোধ করব, খুবই তাড়াতাড়ি অতি সত্বর অন্তত 20টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক জায়গায় বসেন, আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, উদ্ধার করার জন্য বসেন। নিঃসন্দেহে শুকরান, জাযাকাল্লাহ। মুহতারাম আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আসতে চাই। আমরা অনেক তথ্য পেয়ে গিয়েছি যে এই সংকটময় পরিস্থিতিতে আমাদের করণীয় কি। আমরা বিশ্ব মোড়লদের কাছে সত্যিকার অর্থে তারা কি ভূমিকা রাখতে পারে, বিশেষ করে মুসলিম এবং নন মুসলিম যে রাষ্ট্রগুলো আছে সবাই কি ভূমিকা রাখতে পারে এখানে? আমরা একটা জিনিস খেয়াল করবো, আমি আবার একটু অতীতেই যাব, ভাই অনেক মূল্যবান তথ্য দিয়েছে। বিশ্বের যারা মোড়ল ছিল, বিশ্বের যারা মুসলিম নেতা ছিল, ইহুদি, খ্রিস্টান বা আমেরিকা, তারা তাদেরকে হত্যা করেছে। আপনি যদি বলি সাদ্দাম হোসেন তাদের জন্য একটা হুমকি স্বরূপ ছিল। আজকে সাদ্দাম হোসেনকে আমরা স্মরণ করি। লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি মুসলমানদের জন্য এক নেতা ছিল, তাকে আজকে আমরা স্মরণ করি। তাদের টার্গেট ছিল মুসলিম দেশের মধ্যে সব থেকে শক্তিশালী দেশকে, শক্তিশালী লিডারকে তারা হত্যা করেছে। আজকে আমরা ইরানের প্রেসিডেন্ট হ্যাঁ, ইরানের প্রেসিডেন্টকে তারা বিভিন্ন টেকনিক তারা হত্যা করে, যেটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা যদি জ্ঞানী হয়ে আমরা বুঝতে পারবো আসলে তাকে কেন হত্যা করা হয়েছে। আজকে এই গণহত্যা বলেন, এই নির্বিচারে এত বড় অত্যাচার পৃথিবীর ইতিহাসে আমি জীবনে শুনি নাই, দেখি নাই। 400 মানুষ, সেখানে শিশু, 1 বছর শিশু আছে, 4 মাসের শিশু আছে, শিশু বাচ্চা হত্যা করে, মাসের শিশু আছে, 1 মাসের শিশু আছে। এটা যদি আপনি বলেন, আপনি একজন মুসলমান হয়ে, আপনি একজন মুসলমান না, একজন মানুষ হিসেবে যদি আপনি বলেন যে এখানে আমাদের কি করণীয় থাকতে পারে, আমি মনে করি আমরা মুসলিম যে রাষ্ট্রগুলো আছি, পার্শ্ববিক যে রাষ্ট্রগুলো আছে, মিশর, আমাদের সৌদি আজকে চুপ, জর্দান আজকে চুপ। তারা চুপ কেন? তাদের চুপ করে রাখা হয়েছে। একটু আগে একটা কথা বলেছিল, আল্লাহ নিজে বলেছেন। নিঃসন্দেহে সত্যি চুপ থাকার অনেক কারণ আছে। আসলে রাজনৈতিক ব্যাপার, স্বার্থ, চেয়ারের লোভটা হলো চেয়ারের, আরও অনেক কারণ আছে। শেখ যদি সবশেষ কিছু কথা বলতেন এই পয়েন্টে ছোট করে। আমি মনে করি বাংলাদেশের মুসলমানের অত্যন্ত শক্তিশালী। অর্থনৈতিকভাবে আমরা কি অবস্থায় আছি তা আমরা জানি এবং বিশ্ব জানে। অর্থের থেকে আমাদের ইমানের বল অনেক মজবুত। তা নাহলে জুলাই যে বিপ্লব ঘটেছে, অগস্টের 5 তারিখে যে বিজয় হয়েছে, এটা প্রকারান্তরে পাশ্চাত্যের সেবাদাসদেরকে উৎখাত করে মুসলমানদের এখানে গণতান্ত্রিক অধিকার ফিরে এসেছে এবং আমরা এখন বাক স্বাধীনতা পাচ্ছি। আজকে আমি যে ভাষায় কথা বলছি, একটা প্রথম শ্রেণীর স্যাটেলাইট চ্যানেলে এই ভাষায় কথা বলতে পারতাম না 5ই আগস্ট না ঘটলে। অতএব এই যে নৃশংস হত্যা, তারাও কিন্তু 15 বছর 6 মাস 28 দিন ধরে মানুষকে, মুসলমানদেরকে হত্যা করেছে। তো এই হত্যার মোকাবেলায় যদি আমাদের তরুণ সমাজ যেভাবে ময়দানে অবতরণ হয়েছিল, আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অবিসংবাদিত একজন ব্রেভ নেতা এবং বর্ষিয়ান নেতা, 84-85 বছর বয়স, কিন্তু অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি। তার কারণেই কিন্তু আজকে জাতিসংঘের মহাসচিব আমাদের দেশে। এই আমি তাকে অনুরোধ করব, তার ক্যাবিনেটে যারা আছেন, উপদেষ্টা পরিষদ, তাদেরকে নিয়ে বৈঠক করে আমাদের দেশ থেকে ওষুধ, অর্থ সংগ্রহ করে, পাবলিকের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের রসদ পাঠানো, তার সাথে এদেশের যুবকদের তালিকা করা যে ফিলিস্তিনের জিহাদে কে যেতে চায়। জিহাদ কিন্তু একটা ইবাদত। আরেকটা কথা বলতে হয়,
ইবাদাতে এই জন্য ইবাদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে 2টি ফরজ রোজা তিনি ত্যাগ করেছেন এই জিহাদের কারণে। একটা হলো বদর দিবসে, আর একটা হলো মক্কা বিজয়ের দিনে। ফরজ রোজা ত্যাগ করেছেন জিহাদ করার কারণে। সময় সংকীর্ণতার কারণে আজকে নিতে পারছি না, মূল আলোচনা চলে এসেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক মণ্ডলী, দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমিরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এবং বাগান। নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।